নড়াইলে ডিজেল দিতে অপারগতা প্রকাশ করায় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সর্দারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাক চালক সুজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৯ মার্চ রোববার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার দজারহাট গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স অভিযুক্ত ট্রাক চালকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রাকটি যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নড়াইল ও যশোরের ডিবি পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও নাভারন হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। নাভারন হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মহসিন হোসেন ট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, শনিবার রাতে যশোর নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। চালক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সর্দার তেল দিতে অপারগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক তৈরি হয়। চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। এরপর পেট্রোল পাম্পে ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই নাহিদ সর্দার নিহত হন এবং জিহাদ মোল্লা গুরুতর আহত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে উনি স্বীকার করেছেন উনি সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত পেট্রোল পাম্পে অবস্থান করেছিলেন তেলের জন্য। এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে তেল দিতে যে ফিলিং স্টেশনের ম্যানেজার পারেন না, এইটার উপরে সে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন। আমরা যে অভিযুক্তকারী তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি সে দীর্ঘক্ষণ যে পেট্রোল পাম্পে যে অবস্থান করছিল এটার বেসিসে সে ক্ষুদ্র হয় এবং ক্ষুদ্র ভিত্তিতেই সে মার্ডার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাক চালক সুজ্জাত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা বাঘারপাড়ার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।